আপনি করিডোর, বন্দর, সংস্কারের কথা বলছেন, আলোচনা হইল না। আপনি কি বলে জাতীয় রাজস্ব বোর্ড ভাগ করে দিলেন, সংস্কার আলোচনা জানলাম না। আপনি উত্তাল সংকট তৈরি করলেন, সচিবালয় বন্ধ হয়ে যায়। এই দীর্ঘ গণতান্ত্রিক শাসনে মানুষ কথা বলতে পারে নাই। মানুষ কথা বলছে, এটা তো নেগেটিভ নেওয়ার কারণ নাই। কিন্তু আপনি কারোর কথা শুনবেন, কারোরটা শুনবেন না। কাউকে হুড় করে 17 তলায় উঠার পরে অটো পাস দিয়ে দেবেন, আর গরমের দিনে কি বলে সুন্দর পানি ছিটায় তাকে ওয়েলকাম করবেন। আর শিক্ষকরা, ছাত্ররা গেলে আপনি সাউন্ড গ্রেনেড মারবেন, আহত করবেন। এটা কি হলো রে ভাই? তা আপনি তো নিজেই সংকট তৈরি করছেন। তা আপনি দয়া করে শুরুতে যদি বলতেন যে আমি ভাই একটা ইন্টারিম সরকার, বৈষম্যহীনতার কথা আসছে, আমি একটা কমিশন করে দিচ্ছি, যে সেই কমিশন কার কার দাবিনামা কি আছে, তার ন্যায্যতা কি, আমি নির্বাচিত সরকারের হাতে ওই ফাইল তুলে দেব। নির্বাচিত সরকার না করলে তার বিরুদ্ধে তোমরা আন্দোলন করো। শুরুতে তো সেইটা আপনি করলেন না। তাহলে এখন একজনেরটা মানবেন, আরেকজনেরটা মানবেন না। তাহলে এই সংকটের দায় কি আমরা নেব? অন্তত পক্ষে ভাই আমাদের দল ছোট হইতে পারি, নীতিনিষ্ঠ রাজনীতি করি, আমি তো এই দায় নেব না। অন্যরা কে নেবেন না নেবেন এটা বলেন, যা সত্য তাই বলতে হবে। তাহলে আপনি প্রথমে এখতিয়ারটা ঠিক না করে এমন এমন কাজ করছেন, সেটা সংকট। এখন এখতিয়ার নিয়ে কথা বললে কেউ কেউ বলে খালি কি গণ অভ্যুত্থানের স্বপ্ন এই ছিল? এখন ভাই বলি, গণ অভ্যুত্থানের স্বপ্ন এইখানে যারা আছে, আমির খসরু মাহমুদ চৌধুরী ভাই সিনিয়র পলিটিশিয়ান, ওনার দল অবয়বে অনেক বড়, ওনার একটা রাজনীতি আছে। তুমি যদি বলেন আমি ওইটাই করতে চেয়েছিলাম, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং জিয়াউর রহমানের 19 দফা প্রতিষ্ঠা ছাড়াই আমি সর্বনাশ। আর আমি যদি বলি ভাই কমিউনিস্ট পার্টি, আমার লক্ষ্য সমাজতন্ত্র, আমি ঘোষণা দিয়েছি, 17 দফা কর্মসূচি আছে, বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন, মৌলিক পরিবর্তন ছাড়া আর যাব না। তাহলে কোনোদিন সমাধান হবে? আর এটা কি সমাধান আপনি করতে পারবেন? তাহলে এতগুলো দল, তাহলে যার যারটা থাকুক, আপনি ন্যূনতম টুক নেন, গণতন্ত্র, প্রয়োজনীয় সংস্কার আর বিচারের কথা আপনি যেটা বলছেন সবাই থাকবে। এত বড় হত্যাযজ্ঞ, তার বিচার করার কথা কেনা বলে? এটা তো দৃশ্যমান চাই আমরা। তাহলে সেই কাজের বাইরে আপনি যখন এখতিয়ার বহির্ভূত কাজে হাত দিয়েছেন, কোন বিশেষ গোষ্ঠী, কোন দলের স্বার্থ সংরক্ষণ করতে চাইছেন, তখনই সংকট তৈরি হয়েছে। তাইলে এখন উত্তর তো আপনার হাতে। আজকে দেখেন, এটা খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, এই সবাইও বলা হচ্ছে, পত্র পত্রিকাও দেখি। আচ্ছা উনি কি বাদ দিলাম, বয়স্ক তো একটা মানুষ, 84-85 বছর বয়স। একটু আমাদের সমাজে তো কতগুলো কালচার আছে, আমরা কাউকে অপছন্দ করলেও এত বছর বয়স্ক লোক যখন একটু মন খারাপ করে, আমাদেরও তো মন খারাপ হওয়ার কথা। মন খারাপ হওয়ার কথা না ভাই? কিন্তু দেখলাম উনি পদত্যাগের কথা বললেন, নানা কথা আসলো, আজকে এখানে ব্ল্যাকমেলের কথা আসলো। তার মানে আপনি এই জায়গায় আজকে নিজেকে আপনার টিমের কারণে এটাকে নিয়ে গেছেন। পুরনো কথা বলতে চাই না, খালি মনে করে দিই, হঠাৎ করে হয়েছে তা না। শুরুতে আপনার উপদেষ্টাই তো বলেছে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকার কথা ছিল আমি থাকবো। আপনার উপদেষ্টা বলেছে আমাদের 5 বছর জনগণ চাই। একজন উপদেষ্টা কে বলেছে আমরা নির্বাচিত না, আমরা নির্বাচিত। একজন বলেছে 53 বছরের রাজনীতিবিদরা কি করেছে, কয়দিন আগে উত্তাল মুহূর্তে বলে শুধু নির্বাচনের জন্য আসি নাই। এগুলো সামলান না কেন? বিভিন্ন জায়গায় ঘটনা ঘটে, সচিবালয় সহ বিভিন্ন জায়গায়। আপনার সরকার নাই, স্বরাষ্ট্রমন্ত্রী নাই, পুলিশ নাই, আলোচনা করার মানুষ নাই। সেইটা না করে আমরা দেখি যাদের কোনো রাষ্ট্রীয় মর্যাদা নেই তারা হুমকি ধামকি দিচ্ছে। তার মানে আপনারা কি করতে চাইছেন? আরেকটা এনআরকি তৈরি করতে চান? আরেকটা নৈরাজ্য সৃষ্টি করতে চান? না, এটা কোনো অভ্যুত্থানের চেতনা না। সুতরাং আমরা মনে করি এই এখতিয়ারটা ঠিক করেন, সমাধান হয়ে যাবে। আর ছোট্ট দুটি আর বক্তব্য, ঐক্যবদ্ধ কমিশন অনেক বলেছি, বেশি আমি বলি না কারণ সময়টা নেওয়া অনুচিত হবে। ঐক্যবদ্ধ কমিশনের নামে আজকেও যে আলোচনাগুলো এখানে ভাইরা করলেন, আমি তাদের সাথে একমত পোষণ করে বলি এবং ওনাদের মিটিংয়ে বলে এসেছি, এই জন্য রিপিট করছি। আপনারা ভাই দেখবেন, এটা ভালো নির্বাচনের জন্য কি চাই মানুষ? ভোটে দাঁড়ানো, ভোট দেওয়ার সমান অধিকার। আমি নির্ভয়ে ভোট দেব, নির্ভয়ে ভোট গোনা হবে, যারা জিতবে তাদের নাম প্রচার হবে, ক্ষমতা হস্তান্তর করা হবে। তা আপনি এখানে বলেন তো মিডিয়ার ভাইরা, এই যে এত ঐক্যমত্যের আলোচনা হচ্ছে তার জন্য